বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে ধর্মের মুখোমুখি দাঁড় করানোর চেষ্টা চলছে বলে অভিযোগ করে তা প্রতিহত করার ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রীর মুখ্য সচিব আহমেদ কায়কাউস। রাজধানীতে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে বিসিএস এর সব ক্যাডারে সরকারি কর্মকর্তা ফোরাম সমাবেশে তিনি কথা বলেন। তিনি বলেন, জাতির পিতার অসম্মান হতে দেয়া হবে না। কুষ্টিয়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভাঙার প্রতিবাদে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে বিসিএস এর সব ক্যাডারের এই সমাবেশ। সরকারি কর্মকর্তা ফোরাম আয়োজিত সমাবেশে যোগ দেন বিসিএস এর ২৯টি ক্যাডারের সব কর্মকর্তারা। সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রীর মুখ্য সচিব আহমদ কায়কাউস। সমাবেশে বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙার প্রতিবাদ জানিয়ে সরকারি কর্মকর্তারা বলেন, যারা ভাস্কর্য ভেঙেছে তারা দেশ বিরোধী, তাদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা জরুরি। পুলিশের মহাপরিদর্শক বেনজির আহমেদ বলেন, বঙ্গবন্ধুর ভাস্কর্যের উপর হামলা সংবিধানের ও রাষ্ট্রের উপরই হামলা। আইন অনুযায়ী এই হামলার মোকাবিলা করা হবে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, তার উপরে হামলা, সংবিধানের উপরে হামলা, রাষ্ট্রের উপরে হামলা, এদেশের জনগণের উপরে হামলা, এবং রাষ্ট্র অবশ্যই তার যে বিধিবিধান আছে, প্রচলিত আইন আছে, তার মাধ্যমে সেগুলোকে কঠোর হস্তে মোকাবেলা করবে। প্রধানমন্ত্রীর মুখ্য সচিব বলেন, বাংলাদেশে জাতির পিতার অসম্মান হতে দেয়া হবে না। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এরকম একটি শক্তি, তাকে ধর্মের সাথে মিলিয়ে ফেলা, আর কোথাও না পেরে এই জায়গায় ঢোকানোর চেষ্টা করে, সেখান থেকে প্রতিহত করা আমার দায়িত্ব। ২৯টি ক্যাডারের সকল কর্মকর্তা এখানে উপস্থিত হয়ে জাতির কাছে প্রতিজ্ঞা করছি যে আমরা আমাদের জীবদ্দশায় কোনো রকমের অন্যায়, জাতির পিতার অসম্মান হবে, সেটা আমরা হতে দেব না। জয় বাংলা মুক্তিযুদ্ধের স্লোগান বলে এখন থেকে বক্তৃতার শেষে জয় বাংলা বলার রীতি চালু করার প্রস্তাবও দেন প্রধানমন্ত্রীর মুখ্য সচিব। আসুন আমরা বলি জয় বাংলা। জাহানারা পারভিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।